হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। তো আজকে ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তো সেটা থাম্বনেল দেখে হয়তো অলরেডি বুঝে গেছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে ফ্লেক্সিবল ট্রাইপডটা আনবক্সিং। তো আজকে আমরা ফ্লেক্সিবল ট্রাইপড, যেটাকে আপনারা অক্টোপাস ট্রাইপড নামে চিনেন, তো সেটা আনবক্স করে দেখাবো। তো তার আগে বলে রাখতে চাই যে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো থ্যাংক ইউ সো মাচ। তো ফ্রেন্ডস, আপনারা আমার হাতে যে পার্সেলটা দেখতে পাচ্ছেন তো এটা হলো ক্যামেরা শপ থেকে আসা একটা পার্সেল। তো ফ্রেন্ডস, এটা এখন আপনাদের মাঝে আনবক্সিং করে দেখাবো যে কেমন ট্রাইপড বা কী ট্রাইপড দিয়েছে আমাদেরকে ক্যামেরা শপ থেকে। তো চলুন এটা আনবক্স করে আসি। তো ফ্রেন্ডস, আমার হাতে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা শপের যে পার্সেলটা, তো আমি এটা এখন আনবক্সিং করব। তো দেখি কি রয়েছে এর মধ্যে। এখন দেখতে পাচ্ছি যে একটা খুব ভালো পলিথিন দিয়ে আপনার এটা মোড়ানো আছে। তো প্যাকেজিংটা খুব ভালো, এরকম। এটা পলিথিনটা খুলে দেখি। সাথে থাকুন। খুব খুব কঠিন করে প্যাক করেছে যে যাতে কোনো সমস্যা না হয়। দূর থেকে আসছে তো অনেক। তো এটা আমি কেটে দিচ্ছি। কেটে দিলাম। খুব হার্ড আসলে। এই ট্রাইপডটা অর্ডার করছিলাম হলো ক্যামেরা শপ থেকে। তো এখানে যে ছবিতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো যে অক্টোপাস স্পটটা আমরা কিভাবে ব্যবহার করব সেটা নিয়মাবলী। তো এখানে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা এটা ব্যবহার করতে পারবো সেটা দিয়ে দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, এটার মধ্যে বিভিন্ন নিয়মাবলী দেওয়া আছে, তো চাইলে আপনারা সেটা পড়ে নিয়ে আসলে এটা ব্যবহার করতে পারেন। তো এখন দেখবো যে এটা ডিটেলস, যেটার ডেসক্রিপশন আছে সেটা কি। তো এখানে লেখা আছে যে প্রোডাক্ট অক্টোপাস ট্রাইপড। তো মডেল নাম্বার হলো JM801, ট্রাইপড হেড বেল শেপ, অ্যাপ্লিকেবল মোডস কি SLR মাইক্রো সিঙ্গেল, সাইজ হলো 30 cm বাই 5 cm, অ্যাফোর্ডেবল ওয়েট 1.2 kg, ম্যাটেরিয়াল হাই এলাস্টিক প্লাস্টিক, সেলফোন গোপ্রো, ওয়েট হলো 0.32 kg। এখন দেখবো হলো এটার ভিতরে আসলে কি আছে, সেটার জন্য আমি এটা ওপেন করব। সেটাই খুব অনেক গাম টেপ লাগানো আছে। ওপেন করছি। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি ওটা হলো যে ফোনের জন্য, ফোন ইউজ করার জন্য যে পোর্টটা, সেই পোর্টটা দিয়ে দিছে। এটা দেখিয়ে দিই আপনাদেরকে। তো এই পোর্টটা সাথে দিয়ে দিয়েছে। তো এরকম এটা আমি ফোনে ব্যবহার করতে পারবো। একটু পর দেখাচ্ছি যে এটা কীভাবে সেট করব এবং ফোনে কীভাবে ব্যবহার করব। এখন মূল ট্রাইপডটা আমরা ভিতর থেকে বের করব। এইটা হলো সেই আমাদের ট্রাইপড। তো এটা আমরা ওপেন করব। দেখতে পাচ্ছেন এই যে এইটা হলো অক্টোপাস ট্রাইপড। তো ফ্রেন্ডস, এটা হলো অক্টোপাস ট্রাইপড। তো এটা আমরা আসলে মূলত ব্যবহার করতে হয় বেশিরভাগ হলো যারা ব্লগ করে, ব্লগ ভিডিওসে। তো এটার বাজার মূল্য পেতে পারেন 1000 থেকে 1100-র মধ্যে এটা পেয়ে যাবেন। এটা হলো মেড ইন চায়না। এটা এখানে যে কোনো অ্যাঙ্গেলে আপনারা রেখে এটা ব্যবহার করতে পারবেন বা শ্যুট করতে পারবেন যে কোনো অ্যাঙ্গেলে রেখে। আর এখানে যে একটা দেখতে পাচ্ছেন যে এই যে একটা স্ক্রু আছে, এই যে স্ক্রুটা দিয়ে আসলে ক্যামেরাটা সব জায়গায় ঘোরানো যাবে, মুভমেন্ট করা যাবে আর কি। তো মুভমেন্ট করে আমাদের পজিশন মতো রেখে এটা টাইট করে দিলেই হবে।
এখন আমরা এটার মধ্যে আমরা ব্যবহার করব হলো যে আমরা যে পটটা দেওয়া হয়েছে ফোনের, তো সেই পটটা সেটা আমরা কীভাবে ইউজ করব। এই যে এই দেখতে পাচ্ছেন যে এটার যে একটা অপশন আছে, সেই অপশনটা আমরা এখানে স্ক্রুতে ঢুকিয়ে দেব। এখন হয়ে গেল। তো এখন আমরা এটার মধ্যে আমাদের ফোন ইউজ করব। ফোন ইউজ করলে যেমন হবে, তো এটা পজিশন মতো রেখে এটা টাইট করে দিলে হবে। এই যে স্ক্রুটা আছে, স্ক্রুটা টাইট করে দেবো আমরা, স্ক্রুটা টাইট করে দেবো, তাহলেই হবে। তো ফ্রেন্ডস, এখন দেখাবো হলো যে কীভাবে ট্রাইপডে আমরা ফোন ব্যবহার করব এবং পজিশন মতো রেখে আমরা এটা ব্যবহার করতে পারবো। তো সেই জন্যে আমরা এখন এটার মধ্যে ফোন এভাবে লাগিয়ে দেব। তো এই দেখতে পাচ্ছেন, তো আমি ফোনটা ইউজ করলাম। তো এখন এটা যে কোনো পজিশন মতো রেখে, এই যে এটা যদি আমরা পজিশন মতো নেই, তো এই যে কোনো পজিশন মতো যাচ্ছে। আমরা চাইলে একটা পোর্ট্রেট করে দিতে পারি, এটা হলো পোর্ট্রেট। এভাবে রেখে আমরা ভিডিও শ্যুট করতে পারবো, এভাবে রেখে ভিডিও শ্যুট করতে পারবো। আর সেটাকে আমরা ল্যান্ডস্কেপ করে দিতে চাইলে ল্যান্ডস্কেপ করে দিতে পারবো। তারপরে পজিশন মতো রেখে এখানে স্ক্রু টাইট করে দিলেই হবে। দেখতে পাচ্ছেন হয়ে গেল। তো আসলে কম প্রাইজের মধ্যে আমরা কম বাজেটের মধ্যে খুব ভালো একটা ট্রাইপড ফোন ব্যবহার বা ভিডিও শ্যুটের জন্য নিতে পারি। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে, ভালো থাকবেন।